আসসালামু আলাইকুম সবাইকে আসন্ন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এপিসোড। ইফতারের টেবিলে আপনার খাবারের তালিকায় থাকতে পারে স্বাস্থ্যকর কোনো খাবার। তারই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হচ্ছে আমাদের চ্যানেলে ইফতার স্পেশাল স্বাস্থ্যকর কিছু খাবারের রেসিপি টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা প্রোটিন সালাদ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম। এবারে ক্যানের চিকপি ইউজ করব। সাধারণত এক ক্যানে 1 কাপ পরিমাণ চিকপি থাকে, অর্থাৎ ছোলা বুট থাকে। ছোলা বুট থেকে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি, সেটাই ফ্রাই প্যানে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম এবং আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এতে করে দারুণ একটা অ্যারোমা বের হবে। আপনারা চাইলে অলিভ অয়েলের পরিবর্তে একই পরিমাণে বাটার অথবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে সরিয়ে নিচ্ছি। অপরদিকে একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ শসা কুচি নিয়ে নিচ্ছি। আরও নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে ভেজে নেওয়া ছোলা বুটটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চা চামচ পরিমাণ চাট মশলা এবং আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টে দারুণ একটা ব্যালেন্স নিয়ে আসবে। ব্যাস এতটুকুই। মিক্স করার আগে আমরা 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবারে আর কিছুই না, জাস্ট মিক্সড করে নিলেই সহজ এবং মজাদার প্রোটিন সালাদ তৈরি হয়ে যাবে। যারা ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করতে চান তারা ইফতারের টেবিলে এই সালাদটি অবশ্যই রাখবেন। আশা করি কোনো মতেই নিরাশ হবেন না। সালাদটি আপনারা চাইলে যে কোনোভাবে সার্ভ করতে পারেন, তবে অবশ্যই সার্ভ করার আগে সামান্য পরিমাণে লেবুর রস ছিটিয়ে তারপর সার্ভ করতে হবে। এতে করে খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও অনেক বেশি ভালো আসবে। আমরা আশা করব আমাদের এই রেসিপিটি আপনাদের সহজ এবং ভালো লেগেছে। এবার চলুন দেখে নিচ্ছি খুব সহজভাবে কিভাবে মিন্ট লেমনেড বানাতে পারেন। মিন্ট লেমনেড তৈরি করার জন্য একটি ব্লেন্ডার জারে 1 কাপ পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে 2টা মাঝারি সাইজের লেবুর রস বের করে নিচ্ছি। টোটাল 2 থেকে 3 টেবিল চামচ লেবুর রস এখানে ব্যবহার করতে হবে। তো আমি লেবুর রসটাকে দিয়ে এবারে আমরা অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি। এবারে আর কিছুই না, জাস্ট ব্লেন্ড করে নিলেই আপনার রিফ্রেশমেন্টে ভরপুর মিন্ট লেমনেড তৈরি হয়ে যাবে। জাস্ট আমি কয়েকবার পালস দিয়ে নিচ্ছি। ব্যাস এখন আমাদের আর তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র এই ড্রিঙ্কসটাকে আমরা ছেঁকে নেব এবং সামান্য পরিমাণে বিট লবণ অ্যাড করলেই আমাদের রিফ্রেশমেন্টে ভরপুর মিন্ট লেমনেড তৈরি হয়ে যাবে। তো আমি ড্রিঙ্কসটাকে ছেঁকে নিচ্ছি পুদিনা পাতার অসমান অংশগুলোকে আলাদা করার জন্য। ছেঁকে নেওয়া হয়ে গেলে আধা চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিলাম। ড্রিঙ্কসটাকে আপনারা চাইলে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ঠান্ডা অবস্থায় সার্ভ করতে পারেন, আবার চাইলে আমার মতো বরফ দিয়েও সার্ভ করতে পারেন। তো আমরা আশা করব আমাদের আজকের সহজ টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে সারাদিন রোজা রাখার পরে এত আহামরি আইটেম তৈরি করতে এত ধৈর্যও কারো থাকে না, তাই আমি চেষ্টা করেছি এবারে রমজান স্পেশাল এপিসোডগুলো খুবই সহজ এবং স্বাস্থ্যকর রেসিপি দিয়ে সাজাতে। আশা করি আমাদের প্রত্যেকটি এপিসোড আপনারা কোনো মতেই মিস করবেন না। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।